हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के बनाबो मिष्टि कुमड़ोर परोटा। अपनारा परोटा बा लुचि एक ही डो मेखे निये एक ही इनग्रेडिएंट निये किन्तु लुचि परोटा दुटोई करे निते पारबेन। आमी परोटा करे नेब अल्प तेले ताहले होबे। आमी एखाने घी दिये करे नेब, सेके नेब परोटागुलोके। आपनारा चाइले सादा तेलेও सेके निते पारबेन, आबार चाइले आपनारा সর্ষে তেলেও সেঁকে নিতে পারবেন, কিন্তু ঘি দিয়ে সেঁকে নিলে এটা খেতে খুব ভালো লাগে। আমি গাওয়া ঘি দিয়ে সেঁকে নেব। তো এখানে মেইন ইনগ্রেডিয়েন্ট যেগুলো লাগছে আমার সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি জোয়ান, নিয়েছি 5 থেকে 6টা কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, নিয়েছি নুন, হাফ টিস্পুন চিনি। এখানে নিয়েছি আমি হাফ কাপ ওটসের গুঁড়ো। ওটসটাকে প্রথমে আমরা প্লেন ওটস নিয়েছি। ওটসটাকে আমি কড়াইতে একদম ড্রাই রোস্ট করে নিয়েছি 3 মিনিট মতো। তারপরে এটা কড়কড়ে হয়ে যায়। তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে আমি এটাকে 30 সেকেন্ড করে 1.5 মিনিট মতো চালিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। ওটসের গুঁড়োটা কিন্তু একদম আমার আটার মতো পাতলা গুঁড়ো হয়নি, এটা একটুখানি দানা দানা আছে। আপনারা চাইলে ওটসের বদলে কিন্তু আটা দিয়েও করে নিতে পারবেন, ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন, আবার চাইলে সুজি দিয়েও তৈরি করে নিতে পারবেন। তবে ওটস দিয়ে করলে খুব হেলদি হয়, যার জন্য আমি ওটস দিয়ে করব। আর মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা আমাদের মিষ্টি কুমড়ো লুচির জন্য, সেইটা হচ্ছে লুচি পরোটার জন্য, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো। আমি এইরকম টুকরো টুকরো করে 150 গ্রাম মিষ্টি কুমড়ো আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন আমি এগুলোকে নিয়ে নেব মিক্সির জারের মধ্যে। নিয়ে নিচ্ছি আমি মিষ্টি কুমড়োটা ধুয়ে নিয়ে, আর নিয়ে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা 2টো, আর নিয়ে নিচ্ছি আমি রসুনটা। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি আদাও অ্যাড করতে পারেন। আমার কাছে গোটা আদা নেই, আমি আদা বাটায় অ্যাড করবো, যার জন্য এই সময় অ্যাড করলাম না। এর মধ্যে দিয়ে এটাকে আমি পেস্ট করে নিই প্রথমে। এখন আমি পেস্টটা করে নিয়েছি, এখন আমি খুলে নিচ্ছি ঢাকনাটা। এখানে আমি যেহেতু বেশি পরিমাণে নিয়েছি মিষ্টি কুমড়োটা, এতটা মিষ্টি কুমড়োর জন্য কিন্তু বেশি পরিমাণে ওটসের গুঁড়ো লাগবে। আমি জাস্ট কয়েকটা করে নেব, যার জন্য এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখান থেকে। এই পেস্টটা কিন্তু আমরা তৈরি করে নিয়ে ফ্রিজে 3 দিন সংরক্ষণ করতে পারবো। উপর থেকে একটুখানি সরষের তেল বা সাদা তেল বা ঘি দিয়ে পেস্টটাকে মাখিয়ে নিয়ে পেস্টটাকে আমরা 3 থেকে 4 দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিয়ে যখন ইচ্ছে তখন বার করে নিয়ে মেখে নিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারবো। 3 দিন পর্যন্ত স্টোর করা যাবে। এখন এখানে নিয়ে নিলাম আমি 3 টিস্পুন নিয়ে নিচ্ছি। এখানে 3 টিস্পুন নিয়ে নিলাম পেস্টটা। নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নিচ্ছি বাকি সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো, নিয়ে এটাকে মেখে নেব। আর এর মধ্যে নিয়েছিলাম আমি ঘি, 1 টেবিল স্পুন নিয়েছি ঘি, নিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। এই দেখুন আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। ঘিটা আপনারা চাইলে মেল্ট করে নিতে পারেন। এটা কিন্তু হাতের একটা গরম থাকে, যে এতে কিন্তু হাতের টেম্পারেচারের জন্য এটা কিন্তু মেল্ট হয়ে যায়। আমার যেহেতু ফ্রিজে রাখা ছিল ঘিটা বলে ঘিটা জমাট বেঁধে রয়েছে। তো আমি এখন এর মধ্যে খুব ভালোভাবে একেবারে ঘষে ঘষে মেখে নেব। আমি এর মধ্যে কোনো জল মেলাবো না, যতটাই লাগবে আমি এই পেস্টটা দিয়েই টোটালটা মাখবো। তাহলে এটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। মেখে নিচ্ছি আমি পুরোটা। এই দেখুন আমি মেখে নিচ্ছি এটাকে। ডোটা আমরা সফট মাখবো, তো এর মধ্যে আমি আরও একটু সফট করার জন্য আরও 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি পেস্টটা। টোটাল 4 টিস্পুন দিলাম আমি পেস্টটা। এখানে আমি কোনো জল অ্যাড করিনি। এটাকে সফট একটা ডো আমরা মেখে নেব। এই দেখুন আমি মেখে নিচ্ছি, এটাকে আমি একটা সফট ডো মেখেছি। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ডোটা আমাদের সেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে বেলে নেব। এই দেখুন পরোটাগুলো আমি বেলে নিয়েছি। আমার যেটুকুটা আমি ওটসের গুঁড়ো নিয়েছিলাম তাতে আমার হয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা পরোটা হয়েছে এরকম সাইজের। আপনারা সাইজগুলো ছোট বড় করে নিতে পারেন। আমি কিন্তু রুটির থেকে মোটা বেলেছি, নর্মাল পরোটা যেরকম বেলি তার থেকে একটু নরম বেলেছি। আর এটা খুব সফট হয়, মিষ্টি কুমড়োটা দেওয়ার জন্য খুবই সফট হয়। তো আমি এখন এটাকে রেখে দিচ্ছি সাইডে। আমি নিয়ে নিচ্ছি একটা কড়া, নিয়ে নিয়েছি আমি একটা কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এটা একটু গরম হয়ে গেলে এর উপরে আমি নিয়ে নেব একটুখানি ঘি। দেখুন নিয়ে নিচ্ছি ঘিটা। আমি একটা ব্রাশ দিয়ে এরকম করে ঘিটা চারিদিকে বুলিয়ে নিচ্ছি, তাহলে বেশি ঘি লাগবে না আমাদের সেঁকে নিতে।
এইবারে আমি দিয়ে দেবো পরোটাটা। দিয়ে দিলাম আমি পরোটাটা দেওয়ার পরে আমরা এটাকে হতে দেবো একটুখানি। দেখুন উপরটার কালার চেঞ্জ হয়ে আসছে, তো এখন আমি এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে এটাকে হতে দেব। তো আমি আবারও এই পিসটাটাই উল্টো দিকটায় একটু ঘি লাগিয়ে দিচ্ছি। এটাকে হতে দেবো। আর পাশগুলোকে আমি একটুখানি এরকম করে চেপে চেপে দেবো, যাতে সুন্দরভাবে এটা চারদিকটা কুক হয়। দেখুন একটু একটু করে ফুলে উঠছে। এটাকে মিডিয়াম ফ্লেমে আমি সেকে নিচ্ছি। উল্টে নিলাম আমি। উল্টে নিয়ে এটাকে এরকম করে চারপাশটা চেপে চেপে সেকে নেব। আর দেখুন কালারটাও কি সুন্দর এসছে, আর খেতেও খুব সুন্দর লাগে। এটা আচারের সঙ্গে পরিবেশন করতে পারেন, আলু ভাজার সঙ্গে পরিবেশন করতে পারেন, অথবা যে কোনো আচারের সঙ্গেই খুব ভালো লাগে। তো আপনারা যেরকমভাবে চান সেরকমভাবে তৈরি করে খেতে পারবেন। এটা কিন্তু লাঞ্চ বক্স স্পেশালও হতে পারে, লাঞ্চ বক্সে দিতে পারেন এরকম পরোটা তৈরি করে, সেটাও খুব ভালো হবে, হেলদিও হবে, প্লাস আমাদের খুব অল্প টাইমে রেডি হয়ে যাবে। আমি আরও একটু ঘি দিয়ে দিচ্ছি এটাতে। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের বদলে সাদা তেলটাও ইউজ করতে পারবেন। যখন দেখবেন পরোটার উপরে এরকম একটু একটু স্পট পড়তে শুরু করেছে, তখন আমরা এটাকে তুলে নেব। তারপরে উল্টে নিলাম, এই তুলে নিচ্ছি আমি। এটা তুলে নিয়ে আমি আরও একটা দিয়ে দেব। এইরকম ভাবেই আমি বাকি সবগুলো পরোটা ভেজে তুলে নেব। এরকম দিয়ে দিলাম আমি। দেখুন যখন উপরটার কালার চেঞ্জ হয়ে আসবে, তখনই আমরা এটাকে উল্টে নেব। দেখুন এটা ভেজে তুলে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আরো একটা পরোটা। দেখুন দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি একটুখানি ঘি চারদিক থেকে এরকম করে ব্রাশ করে নেব। নিয়ে এটাকে হতে দেব। দেখুন উপরের পোর্শনটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে একটুখানি শুকিয়ে আসছে। তো এখন আমি এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে আবার ওইটাকে এরকম করে চেপে চেপে গুড়িয়ে গুড়িয়ে খুব ভালোভাবে সেঁকে নেব। দেখুন এই পরোটাটাও আমি উল্টে নিয়েছি। উল্টে পাল্টে আমরা সেঁকে নেব। দেখুন তুলে নিচ্ছি আমি। এটাও হয়ে গেছে আমার সেঁকে নেওয়া। এইটা তুলে নিয়ে আমি আরো একটা দিয়ে নেব। এরকম ভাবেই আমি বাকি সবগুলো পরোটা সেঁকে নেব।